হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি। দীর্ঘ 28 দিন পর আজকে আমি আবারও নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই 28 দিন নানা ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি আপনাদের মাঝে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর বর্তমান কাজের অগ্রগতি নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র তুলে ধরব। আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটি লাইক এবং আপনার মতামত কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজকে আমরা এই নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর টাঙ্গাইল প্রান্ত থেকে সিরাজগঞ্জ প্রান্তের দিকে যাচ্ছি। এদিকে যাওয়ার পথেই আমরা দেখতে পাচ্ছি এদিকে প্রায় সবগুলা পিলারের উপর স্প্যান বসে গেছে এবং স্প্যানের মধ্যে রেল ট্র্যাক বসানোর কাজটিও চলমান আছে। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই জানেন এই নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজটি দুটি প্যাকেজের মাধ্যমে ভাগ করে সম্পূর্ণ করা হচ্ছে। এর পূর্ব পাশের অংশ হলো W2 এবং পশ্চিম পাশের অংশ হলো W1। আপনারা এখন যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এই স্থানটি হলো W2 এবং W1 এর মধ্যে সংযোগকারী স্থান। এই ফাঁকা স্থানের মধ্যে স্প্যান বসানোর কাজ ভিউয়ার্স, আমরা এই অংশ থেকে পশ্চিম দিকে যতই এগোচ্ছি ততই দেখতে পাচ্ছি প্রায় প্রতিটি পিলারের উপর স্প্যান বসানোর কাজটি সম্পূর্ণ করা হয়েছে এবং স্প্যান বসানোর পর যে কাজগুলো বাকি আছে সেগুলো কাজ ক্রেনের মাধ্যমে সম্পূর্ণ করা হচ্ছে। ভিউয়ার্স, নির্দিষ্ট সময়ের মধ্যে এই সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে সেতুতে নির্মাণাধীন শ্রমিকেরা দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই সেতুটির নির্মাণ কাজের অগ্রগতি কেমন। আশা করা যায় এইভাবে কাজ এই সেতুর নির্মাণ কাজটি সম্পূর্ণ করা হয়ে গেলে উত্তরবঙ্গের অর্থনীতি এবং দেশের অর্থনীতিতে এক আমূল পরিবর্তন আসবে। বর্তমান সময়ে রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলে রেল যোগাযোগ থাকলেও বাংলাদেশ রেলওয়ে শুধুমাত্র যাত্রীবাহী ট্রেন ছাড়া কোনো প্রকার বাণিজ্যিক ট্রেন পরিচালনা করতে পারে না। কারণ বর্তমানে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে এই যাত্রীবাহী ট্রেনগুলো অনেক ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে, আর মালবাহী বা বাণিজ্যিক ট্রেনগুলোকে পরিচালনা করার জন্য দুটি ইঞ্জিনের দরকার হয়। কিন্তু বর্তমানে এই সেতু দিয়ে দুটি ইঞ্জিনের মাধ্যমে ট্রেন পরিচালনা করা সম্ভব না, তাই বাংলাদেশ রেলওয়ে কোনো ধরনের বাণিজ্যিক ট্রেন পরিচালনা করতে পারে না। আশা করা যায় এই রেলওয়ে সেতুটির নির্মাণ কাজ সম্পূর্ণ করা হলে এই রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরুর পাশাপাশি আরও নতুন কয়েকটি যাত্রীবাহী ট্রেনের পরিষেবা যুক্ত করা হবে। এতে করে উত্তরাঞ্চলের মানুষের ঈদ যাত্রায় যে ভোগান্তি হয় তা কিছুটা হলেও লাঘব হবে।
ভিউয়ার্স, আমি এই ভিডিওটি ট্রেন থেকে ধারণ করেছি। আপনাদের যদি আমি দেখাই তো আপনারা দেখতে পাবেন এই বঙ্গবন্ধু সেতু দিয়ে একটি ট্রেন কত ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি একবারে সেতুর উত্তর সাইড দিয়ে কিনারা বরাবর চলাচল করতেছে। ভিউয়ার্স, আপনারা এখন যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন, এই ফাঁকা স্থানে স্টোন বসানোর কাজটি সম্পূর্ণ হলে W1 প্যাকেজেরও প্রায় প্রতিটি পিলারের উপর স্টোন বসানোর কাজটি সম্পূর্ণ করা হবে। শুধুমাত্র এই দুইটি ফাঁকা স্থানে স্টোন বসানোর কাজটি হলেই প্রায় দীর্ঘ 4.8 কিলোমিটার নির্মাণাধীন এই রেলওয়ে সেতুটি সম্পূর্ণ দৃশ্যমান হয়ে যাবে। এরপর শুধু রেল ট্র্যাক বসানোর কাজটি বাকি থাকবে। আশা করা যায় খুব দ্রুততার মধ্যে রেল ট্র্যাক বসানোর কাজটি সম্পূর্ণ করে উত্তরবঙ্গের মানুষের জন্য এই রেল সেতুটি খুলে দেওয়া হবে। ভিউয়ার্স, চলে আসলাম ভিডিওর একবারই শেষ প্রান্তে। আমরা আশা করব এই বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজটি আরও অন্যান্য প্রকল্পগুলোর মতো ধীরগতি না হয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করে উত্তরবঙ্গবাসীর জন্য খুলে দেওয়া হোক। বর্তমানে বাংলাদেশের চলমান উন্নয়নমূলক মেগা প্রজেক্টগুলোর আপডেট ভিডিও পেতে আমার এই FAN বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং সেই সাথে আপনার, আমার এবং সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।